হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি না আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও খুব ভালোই আছি। আর এই পুজোর কটা দিন সকলের খুব ভালোই কেটেছে, আমাদেরও খুব ভালোই কেটেছে। আর আমরা কিন্তু একদম সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর শত কাজ ছিল ঘরে, কিন্তু তার মধ্যেও তাতানের বাবা তো একদমই কথা শোনার পাত্র নয়। তো তাতানের বাবা আমাকে আর তাতানকে নিয়ে প্রতিদিন বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিল। আর আমরা রানাঘাটের যতগুলো ঠাকুর আছে সব কটা ঠাকুর দেখাই কিন্তু কমপ্লিট করেছিলাম। তো আজকের ভিডিওটা কী নিয়ে, তো থাম্বনেল থেকে তো সকলে গেস করতেই পেরেছেন। তো চলুন আমি আবার বলে দিই, আজকের ভিডিওটা হচ্ছে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম, আর রানাঘাটের কোথায় কেমন ঠাকুর হয়েছে, আর কোন প্রতিমাটা বেশি ভালো হয়েছে সেইটা নিয়ে। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠী দিন সকালবেলায় দেখুন, যেটা প্রতিদিন তাতান করে, ঘুম থেকে উঠেই তাতানকে আমি জল খাওয়াই, আর জল টল খাইয়ে ওর বাবা কিন্তু একদম ছাদে নিয়ে ওকে চলে আসে। আর ছেলেও তেমন সোনার পাত্র নয়, মানে ঘুম থেকে উঠেই ছাদে আসার জন্য বায়না করে। তো কোনো রকমে ওকে একটু জল খাইয়ে ওর বাবার সাথে ছাদে পাঠিয়ে দিই। আর ছাদে এসেই শুরু হয় এই যে গাছে জল দেওয়ার জন্য তড়িঘড়ি। একদম বালতিতে জল নিয়ে উনি গুড়গুড় করতে করতে সব গাছে জল দিয়ে বেড়াবে। ওর বাবা দেখুন বালতিতে অনেকটা জল দিয়েছে, আর সেই জল পেয়ে ছেলে নড়তেই পারছে না। আর তাতান বলছে আমাকে জল কমিয়ে দাও কমিয়ে দাও, সেরকমই বায়না করছিল। তো ওর বাবা তারপর আবার জলটা একটু কমিয়ে দিল। আর এটা কিন্তু তাতানের ডেলি রুটিন, প্রতিদিন ঘুম থেকে উঠেই ছেলে চলে আসবে ছাদে। আসলে কি হয়, এরকম ছাদটা তো খোলামেলা, ও বেশ দৌড়ঝাঁপ করতে পারে, ওর বেশ ভালোই লাগে। কম করে দাও। এই রোদ লাগছে বাবা, যা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, আমার এখনও কিন্তু হাতের কাজ শেষ হয়নি, এখনও হাতের কাজ চলছে, আর কিছু কাজ এখনও বাকি। তারপরে যেটা না বললেই নয়, আগে আমাদের পাড়ার পুজো মণ্ডপে ছোটোবেলায় যেটা হতো, পঞ্চমীর দিনই কিন্তু ঠাকুর চলে আসতো। আর পঞ্চমীর দিন ঠাকুরকে গাড়ি থেকে নামানো দেখতে, মণ্ডপে সাজানো দেখতে বেশ ভালো লাগতো। কার না ভালো লাগে বলুন। আর সেটা পঞ্চমীর দিন দেখতেই ভালো লাগে, কিন্তু আমার তো কাজের চাপে পঞ্চমীর দিন আর ঠাকুর দেখতে বেরোনো হয়নি, আর সেটাও ঠাকুরের মুখও দর্শন করা হয়নি। তো তাই ঘুম থেকে উঠে ছেলেকে দেখলেন তো একটু ছাদে ঘুরিয়ে নিলাম, তারপরে চলে এলাম পুজো মণ্ডপে। মণ্ডপে এসে দেখলাম মণ্ডপ তো একদম ফাঁকা, সকালবেলা কেই বা থাকবে বলুন। আর ঠাকুরের মুখ দর্শন করলাম, আর ঠাকুরের মুখ দর্শন করে যেটা হয়, চোখে জল চলে আসে আমার। কি জানি কেন, যত আবেগ, যত জমানো কথা, সব কিছুই যেন ঠাকুরকে ওই চোখের জলের মাধ্যমে বলা হয়ে যায়। আজকে যেহেতু ষষ্ঠী, সারাদিন তো আর আমাদের চালের জিনিস খাওয়া নেই, আমাদের বলতে আমার আর শাশুড়ি মার। তো আমরা দুজনে আজ ডালিয়ার খিচুড়ি খাবো। তো এরপর যেটা, তো বিকেলবেলা যেহেতু সেজেগুজে বেরিয়ে পড়েছি, আর মাঝখানের জিনিসগুলো কিন্তু আমি স্কিপ করে গেছি, তার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এর জন্য ঠাকুর দেখতে চলে এলাম আমাদের দে চৌধুরী পাড়ায়। দে চৌধুরী পাড়ার কথা তো সকলেই শুনেছেন, আর এখানের পুজো কিন্তু খুব সুন্দর হয়। যেমন পুজো প্যান্ডেল, তেমন কিন্তু প্রতিমা, দুটোই খুব সুন্দর হয়। আর এই দে চৌধুরী পাড়া কিন্তু অনেক পুরনো ঠাকুর। পুজোর কটা দিন কিন্তু বেশ ভালো লাগে, আর এই 4টে দিন যে কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। এই দেখতে দেখতেই যেন পেরিয়ে যায়, মনে হলো এই পুজো আসছে, কিন্তু দেখো দেখতে দেখতে পুজো চলেও গেল। এরপর তো লক্ষ্মী পুজো। আর যেটা বলার কথা, যে আমাদের কিন্তু আর রানাঘাটের বাইরে ঠাকুর দেখতে যাওয়া হয়নি, আমরা কিন্তু সব ঠাকুর রানাঘাটের মধ্যেই দেখেছি, কারণ বাচ্চা এত ছোট নিয়ে মানে দূরে কোথাও যাওয়া যায় না। আর আমরা কিন্তু সমস্ত ঠাকুরগুলো দেখেছি বাইকে করে।
এত লোক, এত আলো আর এত সব আলোকসজ্জা দেখে আমার ছেলে কিন্তু কোলে মোটেও থাকতে চাইছিল না। তাই ও বারবার কোল থেকে নেমে যাচ্ছিল একা একা ঠাকুর দেখবে বলে, আর প্যান্ডেলের সমস্ত লোকজন দেখবে। আর ওই সিকিউরিটি গার্ডগুলো বসে আছে, ওদের কাছে গিয়েই হাতে হাত রেখে গল্প করা শুরু করে দিয়েছিল। আর সিকিউরিটি গার্ডগুলোও বেশ ভালো, ওর সাথে বেশ ভালো মিলে গেছিল। তো চলুন এরপর এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এইবার বেরিয়ে আমরা যাব সিদ্ধেশ্বরী মন্দিরে। আর সিদ্ধেশ্বরী মন্দিরে ঠাকুর প্রণাম করে ওখান থেকে যাব, সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই হয় এই সিদ্ধেশ্বরী ঠাকুরের ঠিক অপোজিটেই হয় আর একটা পুজো। তো ওই পুজো প্যান্ডেলে যাব, আর ওই পুজো প্যান্ডেল আর ঠাকুর কেমন হয়েছে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলে এসেছি একদম মণ্ডপের সামনে, আর তার চারপাশটা ছিল এতটাই সুন্দর। আর শ্রীকৃষ্ণ আর রাধার বড় বড় ব্যানার ছিল, আর ব্যানারগুলো সত্যিই খুব সুন্দর ছিল। ব্যানারও বলবো না, 3D পিকচার। আর 3D পিকচারগুলো এতটাই সুন্দর ছিল, সত্যি মনোমুগ্ধময় ছিল একদম। যারা রানাঘাটেই থাকেন কিন্তু বিশেষ কারণবশত বা কাজের চাপে ঠাকুর দেখতে আসতে পারেননি বা প্যান্ডেল দেখতে পারেননি, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা। আর হ্যাঁ, আমার পরিবারের অনেক সদস্যই রূপকথা স্মৃতির পরিবারের অনেক সদস্যই কিন্তু বাংলাদেশে থাকে, আর তাদের জন্যই কিন্তু আমার এই আজকের ভিডিও। তারাও আজকে বাংলাদেশ থেকে বসে বসে আমাদের পশ্চিমবঙ্গে কেমন পুজো হয় আর কেমন প্রতিমা হয় সব কিছুই আজকে ওখানে বসে বসে দেখতে পারবে। তো আমি কিন্তু ভিডিওটা দুই ভাগে ভাগ করে নিয়েছি। একদিন আপনাদেরকে দেখাবো আমাদের রেলগেটের ওই পারের ঠাকুর, যে আজকে যে ভিডিওটা দেখছেন সেটা। আমরা যেই পারে থাকি ঠিক তার অপোজিট পারের ঠাকুরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই পারের ঠাকুরগুলো, আমরা যেই পারে থাকি রথতলাতে থাকি, আর রথতলার আশেপাশে যেই পুজো প্যান্ডেলগুলো বা পুজোগুলো হয়েছে আপনাদেরকে সেইগুলো পরের ভিডিওতে দেখাবো। তাতানের কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় পুজো, আর প্রথম পুজো কেটেছে তাতান যখন 3 মাসের ছিল। আর 3 মাসের ছেলেকে নিয়ে তাতানকে নিয়ে আমরাও ঠাকুর দেখতে যাইনি, আর তাতানকেও ঠাকুর দেখতে নিয়ে যাইনি। হ্যাঁ, শুধু নিয়ে গেছিলাম আমাদের পাশে যে পুজো হয়েছে, আমার বাড়ির পাশে যে পুজো হয়েছে সেই পুজোর ঠাকুর দেখতে নিয়ে গিয়েছিলাম, ঠিক তাতান যখন 3 মাসের ছিল সেই সময়। আর এইবার দেখুন তাতান নিজে একা একাই বাবার হাত ধরে নিজে একা একাই ঠাকুর দেখছে, যেটা আমার কাছে পরম প্রাপ্তি, যেটা আমার কাছে দেখে এতটাই শান্তি লাগছে কি বলবো। যেটা আমি ভেবেছিলাম যে তাতান আমার এক ছেলে হবে, যেটা তার বাবার হাত ধরে আমার হাত ধরে এইভাবে ঠাকুর দেখতে যাবে, যেটা দেখে আমার খুব শান্তি লাগবে। আজকে আমি সেই দিনটাই দেখছি। চলুন এরপর এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। বেরিয়ে গাড়ি করে চলে যাব একদম আমার স্কুল, আমার স্কুলে যিনি প্রতিষ্ঠা করেছেন লালগোপাল পাল মহাশয়, ও তো ওনার বাড়িতে। পাল বাড়িটা কিন্তু একদম পুরনো বাড়ি, আসলে হচ্ছে উনি হচ্ছেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা। আর পাল বাড়ি হচ্ছে বনিদি বাড়ি। এই বনিদি বাড়ির পুজোই আপনাদেরকে আজকে দেখাবো। আর এই বনিদি বাড়ির পুজো কিন্তু প্রচুর পুরনো, যবে থেকে আমরা জন্মাইনি তার আগের কারো পুজো। তবে কত বছরের পুজো সেটা আমি বলতে পারবো না। আর বনিদি বাড়িটা কেমন আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এই বাড়ির পুজো দেখতে কিন্তু প্রচুর দর্শনার্থী এসে ভিড় করে এখানে। ও
ও এই পালবাড়িটা কিন্তু আপনাদেরকে বলাই হয়নি, এই পালবাড়িটা অবস্থিত হচ্ছে বিশ্বাসপাড়ার, রানাঘাটের বিশ্বাসপাড়া যেইখানটায় ঠিক সেইখানটায় হচ্ছে পালবাড়ি। মানে রাস্তার একদিকে রয়েছে পালবাড়ি আর ঠিক তার অপোজিটে রয়েছে ক্লাবের পুজো। তো এখানে পরপর দুটো পুজো হয়, পালবাড়ির পুজো আর তার অপোজিটে হয় ক্লাবের পুজো। এই পুজো আর পুজো প্যান্ডেলের আশেপাশের বাড়িগুলোতে এত সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো হয়, দেখতে যে কি ভালো লাগে আপনাদেরকে কি আর বলবো, দেখে সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের এখানটায় মানে প্রত্যেকটা বাড়িতে টুনি লাইট চলে হচ্ছে কালী পুজোর সময়। আর এইখানটায় মানে বিশ্বাসপাড়ায় বলুন, যেখানে যেখানে পুজো হয় তার আশেপাশে কিন্তু যেখানে পুজো হয় তার পাশে বাড়িগুলোতে এইভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়। তো চলে এসেছি রাস্তার ঠিক উল্টো দিকে। তো এই উল্টো দিকের ঠাকুরের প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো, চলুন। তো যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর কিন্তু প্রতিমা। তো এরপর চলুন বেরিয়ে যাব হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব আমাদের হচ্ছে একদম রানাঘাট স্টেশনের একদম গায়ে যেই পুজোটা হয় সেই পুজো প্যান্ডেলে। আর এই পুজো প্যান্ডেলটা যেমন খুব সুন্দর, আর এখানকার ঠাকুরও আমার কাছে ভীষণ ভালো লাগে। ভীষণ মানে একদম ছোটোবেলা থেকে যখন আমি ঠাকুর দেখতে শুরু করেছি তবে থেকে এই ঠাকুর প্যান্ডেলের ঠাকুরটা আমার এতটাই ভালো লাগে, খুব ভালো লাগে। আর এরপর চলুন দেখিয়ে দিই আপনাদেরকে ঠিক চারপাশটা রাধাকৃষ্ণের এরকম 3D পিকচারে ভরিয়ে রাখা হয়েছে। আপনারা মনে হয় বুঝতে পারছেন যে এই কাজগুলো করা হয়েছে প্যান্ডেলে সেগুলো সোলার দিয়ে, কিন্তু না, একদমই সোলার কাজ নয়। তো কিসের কাজ আপনাদেরকে একটু পরে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার তাতানকে নিয়ে ঠাকুর দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এবার যেহেতু প্রথম ঠাকুর দেখা, তো ভীষণ ভালোভাবে ঠাকুরও দেখতে পাচ্ছি আর তাতানেরও খুব ভালোই লাগছে। তো আপনাদেরকে বলেছিলাম যে তাতান কিন্তু ঠিক সিকিউরিটি গার্ডদের সাথে গল্প করা শুরু করে দেয়, সেটা আপনাদেরকে একটু ঝলক দেখিয়ে দিই। দেখুন সিঁড়ি দিয়ে উঠছে আর এই সিকিউরিটি গার্ডগুলোর সাথে হাসছে, চোখে চোখে কথা বলছে। আরেকজন আছে সামনে, একজন পুলিশ অফিসার আছে, তো ওনার সাথেও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করে নিল। এ দেখো পেছন ঘুরে আবার হাসি। কত সুন্দর কাজ, তাই না? সত্যি খুব সুন্দর হাতের কাজ হয়েছে এই প্যান্ডেলটার।
মায়ের চোখ হবে টানা টানা রাগি রাগি, সেরকম কিন্তু আমার একদমই ভালো লাগে না। মায়ের চোখ হবে মায়াময়ী, মুগ্ধময়ী, করুণাময়ী, সেরকমই যেন আমার ভালো লাগে। টানা টানা বড় বড় পটল চেরা চোখ তো অবশ্যই হবে, কিন্তু চোখের মধ্যে থাকবে মায়া জড়ানো, ভালোবাসা জড়ানো। এই ঠাকুরটা যেন দেখে আমার সেটাই মনে হয়। আর আপনাদেরকে বলেছিলাম না যে প্যান্ডেলের কাজটা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ তো এই প্যান্ডেলের কাজ হয়েছিল চামচ দিয়ে আর তার মধ্যে পুঁথি বসানো, পুরো চামচ দিয়ে পুরো প্যান্ডেলটা ডেকোরেশন করা। আর তারপর এরপর চলে এলাম আমরা হচ্ছে নাসরায় হচ্ছে যেই পুজো প্যান্ডেলে, সেই পুজো প্যান্ডেলটা প্রতি বছরই আমরা ঠাকুর দেখি। আর নাসরা নবশক্তির সঙ্গে ঠাকুর দেখতে আমরা চলে এসেছি। তো এরপর এখানকার ঠাকুর দেখে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব। তার কারণ তাতানের খাওয়া দাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আবার ঘুমানোর টাইমও হয়ে যাচ্ছে। তো বাকি ঠাকুরগুলো আর প্যান্ডেলগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমরা এখানকার মতন এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা তাতানের সাথে থাকবেন। দেখতেই পেলেন তাতানের নাচ। তো এরকম আরও অনেক নাচ দেখার জন্য আমাদের সাথে থাকবেন। তো টাটা।